ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন বাড়ি ফিরছেন তখন গাছির প্রায় সব হাঁড়ি নামানো শেষ। শীতে গরম বিছানা ছেড়ে রাত ৩টা থেকে রসের হাঁড়ি নামানো শুরু করেন গাছি দল। তারা বলছেন শীত তীব্র হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। রাজশাহীর বাঘা থেকে ৩ জনের একটি গাছি দল বগুড়া সদরের ইসলামপুরের রস সংগ্রহ করতে আসেন প্রতি বছর। এবছর প্রায় ২৫০ খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে প্রতিদিন প্রায় ২ মণ গুড় তৈরি করেন তারা। মৌসুমের ৪ মাস এখান থেকে গুড় উৎপাদন করেন রাজশাহীর এই গাছি দল। মাঘ মাসের শেষে আমাদের সিজন শেষ হয়। এই 4 মাসে আমরা এখানে রস সংগ্রহ করে আমরা গুড় বানাই, আমরা গুড় বেশি আমাদের মনে করেন সংসার এই বগুড়া থেকেই আমার ইনকাম পাতি করতে হয়। প্রতি লিটার রস বেশি 40 থেকে 50 টাকা, গুড় বেশি এখানে আমরা খুরসা বেশি 300 থেকে 350 টাকা। শীত উপভোগ করতে সকালে খেজুর রসের স্বাদ নিতে অনেকেই চলে আসেন এখানে। যারা গাছে উঠতে পারেন তারা গাছ থেকে হাঁড়ি নামিয়ে শীতের ভোরে মিষ্টির রসের স্বাদ নেন। এই শীতটা আমরা উপভোগ করলাম আর আজকের কুয়াশা অনেক ভালো লাগলো আর কি। আসা মাত্রই তারা আমাদের আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো। খেজুর রস খায় মনের তৃপ্তি এবং ভেতর থেকে অনেক ভালো লাগলো আর কি। সব রস একসাথে করে ভোরের আলো ফোটার আগেই তা জাল দিতে শুরু করেন গাছিরা। ৩ থেকে ৪ ঘন্টা তাপ দেওয়ার পর খেজুর রস পরিণত হয় লালি বা তরল গুড়ে। তারপর আরও ১ ঘন্টা জ্বালানি পোড়ানোর পর ঢালা হয় গুড়ের সাঁচে। গুড় তৈরির এই প্রক্রিয়া দেখে গুড় কেনেন অনেকেই। তারা বলছেন তীব্র শীত হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। যেভাবে গুড় তৈরি করে এটা আমরা নিজেও দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের আগ্রহটা বেশি থাকে। এরা আমাদের গ্রামের লোকেরা আসলে তাদেরকে সঠিক দাম দিয়ে নিয়ে যায়, কিন্তু সেই তুলনামূলক বাজার একটু কম। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকে উত্তরের শীতল হাওয়া সাথে নিয়ে প্রকৃতিতে বিচরণ করে শীতকাল। রাতভর শিশির স্নানের শীতলতায় জরাজীর্ণ হয়ে পড়ে জনজীবন। তবুও শীতের এক ধরনের মিষ্টতা রয়েছে। শীত সকালের চেনামুখ গাছির হাঁড়িতে রাতভর ফোটায় ফোটায় যে রস জড়ো হয় তা থেকে তৈরি গুড় আর গুড় থেকে তৈরি নানান স্বাদের বাহারি পিঠার মিষ্টতা ছড়িয়ে থাকে সারা শীত জুড়ে। রাজীব সেলিম, এখন বগুড়া।